মাঙ্কি পক্স নিয়ে ফের বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকার বিভিন্ন স্থানে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ায় মৃত্যু হার বাড়ারও আশঙ্কা করছে এই সংস্থাটি। এরই মধ্যে আক্রান্ত দেশগুলোর সাথে কাজ শুরুর কথা জানিয়েছে WHO। বিশ্বব্যাপী ফের ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাস মাঙ্কি পক্স। মধ্য পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে দ্রুত এর বিস্তার ঘটছে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি বলছে, চলতি বছর শুধু আফ্রিকাতেই 500 জনের মৃত্যু হয়েছে। অন্যান্য মহাদেশেও ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সংস্থাটি বলছে, গেল বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা 160 গুণ বেড়েছে আর মৃতের সংখ্যা বেড়েছে 19%। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে WHO। আফ্রিকার দেশ কঙ্গোতে গেল 1 দশকেরও বেশি সময় আগে মাঙ্কিপক্স বিস্তার লাভ করে। এখন তা দ্রুত ছড়াচ্ছে এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্ত দেশের সাথে কাজ করছি আমরা, যা থামাতে গেলে আন্তর্জাতিক স্তরে সচেতন হতে হবে এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। For you to ultimately decide what group of persons to vaccinate. আফ্রিকার দেশগুলোতে এর বিস্তার ও ধরন সম্পর্কে এখনো বুঝে ওঠা যাচ্ছে না। আমরা এটা নিয়ে কাজ করছি। আক্রান্তদের টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত ফ্লুর মতো। এতে ত্বকের ক্ষত তৈরি হয় এবং তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আক্রান্ত 100 জনের মধ্যে মারা যেতে পারেন 4 জন। 2022 সালে প্রথমবার মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তখন 70টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়েছিল, তবে প্রাণহানি ছিল মাত্র 1%। গেল বছর সেপ্টেম্বরের দিকে ক্লেড 1b নামে এই ভাইরাসের রূপ বদল হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। এখন পর্যন্ত এই ধরনকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। মীরা খন্দকার, চ্যানেল 24।